আমার ভাইয়েরা, সামনে নির্বাচন, দুই দলের লোকই এমপি প্রার্থী হুজুরের কাছে আইছে, হুজুর একটু দোয়া করেন যাতে করে সামনে নির্বাচন এমপিতে পাশ হতে পারি, একটু দোয়া করেন। এখন হুজুর তো বিপদে পড়ে গেছে, দুনো প্রার্থী আসছে। এখন বলেন এই দুই প্রার্থী দুজনের জন্য দোয়া করতে হবে না ভাই? দুজনের জন্যই দোয়া করতে হবে। এখন হুজুর দুইজনের জন্য দোয়া করছে, আর বলে আল্লাহর জন্য যে কাজ করবে, জনগণের জন্য যিনি কাজ করবে, যার হাতে ইসলাম নিরাপদ, ইসলাম হেফাজত থাকবে, আল্লাহ তুমি তাকে নির্বাচিত করে দিও। ভাই দোয়াটা খারাপ না ভালো? আয় আল্লাহ, যার হাতে ইসলাম হেফাজত থাকবে, যিনি দেশের খেদমত করবে, জনগণের খেদমত করবে, আল্লাহ তুমি তাকেই বিজয়ী করে দিও। দোয়াটা দুইজনের পক্ষেই গেছে, যেরকম ঠিক না? এখন দেখা গেছে ভোটাভুটি হওয়ার পরে দুইজনই তো আর জিতবে না, যেরকম ঠিক না? একজন জিতবে, একজনে ফেল করবে। এখন যে ফেল করছে সে আয়েশা কয়, হুজুর লাআকতুলান নাকা, আপনাকে হত্যা করব, ওই কাবিলের মতন। আর তা কইতো না, বুঝাইতেছি আপনাকে হত্যা করা হবে। কেন? অপরাধ হইল আপনি যে দোয়া করছেন, আপনার দোয়াটা আমার বিরোধী দলের পার্টি যে আছে ওই এমপির পক্ষে গেছে, আমার পক্ষে আসে না, এটাই আপনার অপরাধ। আমার ভাইয়েরা, আসলে এটা কোনো অপরাধ না, আসলে তার নিয়ত ভালো আছিল না, যেরকম ঠিক না? কারণ হুজুর তো দোয়া করছে আল্লাহ যে দেশের জন্য জনগণের খেদমত করবে, যার হাতে ইসলাম নিরাপদ থাকবে, দিন নিরাপদ থাকবে, তুমি তাকেই বিজয়ী কইরো। এখন যার নিয়ত ভালো আছিল আল্লাহ তাআলা তাকে বিজয়ী দান করছে, আর যার নিয়ত ভালো আছিল না তাকে আল্লাহ ফেল করেছে। আল্লাহর হাতে সব ক্ষমতা। আমার ভাইরা, কুরবানি কবুল করে না করে আল্লাহর ইচ্ছা। যার নিয়ম ভালো থাকবে তার কুরবানি তো কবুল হবে, জোরে কোন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।